গুড মর্নিং। মিষ্টি একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম আজকে ফুল গাছ দিয়ে। ফুল গাছটা দেখতে এত ভালো লাগছে বলার মতন না। তো সকালবেলা ভাবলাম না ফুল গাছটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি একা কেন দেখব, তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। দেখো আমার বাড়ির ফুল গাছ, একটা গাছের ফুল দিয়েই মানে পুজো দেওয়া হয়ে যায়, যথেষ্ট অনেক হয়েছে। তো হয়তো অনেকে ভাববে যে রোজ রোজ এত এত ফুল তুলে কেন ঠাকুরকে দিই। ফুলগুলো না তুললেও না শুকিয়ে যায়, রৌদ্র পেলেই তারপর ফুলগুলো শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার চাইতে বরঞ্চ পুজো দিয়ে দেওয়াই ভালো আমার মনে হয়। আর তুললে পরে যত দেখি আমি তুলি ফুলগুলো সমস্ত গাছ থেকে, একটা ফুলও থাকবে না। এক দাদাও উনিও নেয় ফুল, কিছুটা হলে আমি রেখে দিই, বা উনি আগে তুললে উনি কিছুটা আমার জন্য রেখে দেয়। তো যাই হোক, এই যে দেখো তুলে দিয়েছি। আর কিছু আছে গাছে একদম, যে উপরেগুলো তো পারতেই পারি না। তারপর শুধু এই ফুল গাছের ফুলই আছে সেটা না, অন্যান্য ফুলও আছে। দেখো ঠাকুরকে দিলাম, কি সুন্দর লাগছে একদম ফুল দিয়ে আসনটা ভরে, বেশ ভালোও লাগে। আর সকলে তো এই ভিডিওটা কিন্তু জন্মাষ্টমীর দিন মানে না, তার আগের দিনের ভিডিও। তো জন্মাষ্টমীর ভিডিও তো আরও আসবেই। আর তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আমাদের সকালের আজকে খাওয়া দাওয়া হবে রুটি। ছেলে তো স্কুল চলে গিয়েছে, রুটি হবে। আর হবে কি, দুধ দিয়ে, অনেকটা দুধ আছে। তারপরে আম এনেছিল হাজব্যান্ড, তো আমগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। তো ওকে বললাম যে আমটাও বেকার নষ্ট হয়ে যাচ্ছে, তুমি আজকে দুধ দিয়ে আম দিয়ে এইগুলো দিয়ে খাও রুটিটা দিয়ে। তো বললো ঠিক আছে। মাঝে সাঝে ও রোজ খেতে চায় না, হঠাৎ খায়। তো এই যে দেখো দুধটা কিন্তু আমাদের ভালোই দেয়, খারাপ দেয় না, বেশ ভালো দেয়। আর আমটা নষ্ট হয়ে যাচ্ছিলো, আমগুলো বেশ বড় বড়, এক একটা আম বলে 70 টাকা করে দাম নিয়েছে, বেশ অনেকটাই বড়। একটা আম ইচ্ছে করলে দুজন খাওয়া যাবে। আর তারপরে কুমড়ো ফুল তুলে কেটে রেখেছি, ধোয়া হয়নি। হবে হচ্ছে রান্না কাঁকরোল ভাজি, কুমড়ো ফুলের বড়া করব। আর এখানে পটল আলু, আর ভাবছি পটল আলুর সাথে এই তো সয়াবিনও দিয়ে দিব, তিনটা মিক্স করে আলু পটল সয়াবিনের তরকারি। এটার মধ্যে আছে লঙ্কা। তো বর এগুলো 6টা অর্ডার করেছিল, আমি তার মধ্যে 3টা নিয়েছি। একটা মধ্যে লঙ্কা রাখছি, একটা মধ্যে আমার কসমেটিক্স জিনিস রেখেছি কিছু, আর একটা মধ্যে ছেলের হচ্ছে পেন্সিল, ইরেজার, শার্পনার, এই সমস্ত কিছু রেখেছি। আর আরেকটা নিয়েছি ওটার মধ্যে টমেটো রাখবো ভাবছি। লঙ্কাটা আর টমেটো না সবজির সাথে রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তো এরকম বক্সগুলো হলে ভালো হয়। বেশ ভালো হয়েছে কিন্তু, ভাবছি আমি আর কয়েকটা অর্ডার করতে বলবো। বেশ আলাদা আলাদা করে সবজিগুলো রাখলে ফ্রিজে থাকবে অনেক দিন। তো চলো রান্নাটা করি, করে তারপর তোমাদের সাথে আসি।
তো রান্না বান্না করে ছেলেকে যাবো আনতে, বাজে হচ্ছে 12টা। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, এগুলো পড়ি পাক্কা 12টা বাজে। ছেলেকে যাবো আনতে রান্না বান্না সেরে। আর আজকে কী কী রান্না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। রৌদ্র উঠেছে প্রচুর, কাপড় চোপড় যা ছিল সব দিয়েছি ধুয়ে মিলেও দিয়েছি, আপাতত শুকিয়ে গেছে। আর কিছু কাপড় চোপড় এখানে এখানে আছে, এগুলোকে ভাঁজ করতে হবে। তো চলো ছেলেকে যাবো আনতে, ফ্যানে একটু দাঁড়ালাম, রান্নাও করতে হবে, অনেক কাজ আছে। এই তো কাঁকরোল ভাজিটা হয়ে গেছে। আর ফুলগুলো না এভাবে ধুয়ে সোজা করে রাখলে জলটা ঝরে যায়, বেশ ভালো হয়। আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, কারণ গতকালকে তো বৃষ্টি ছিল, বৃষ্টিতে অনেক কাপড় চোপড় শুকায়নি। আর কুকুরটা দেখো, ওই তো টিন পার হলো কীভাবে লাফিয়ে, শুকায়নি। তো আজকে এতটা রৌদ্র যে সকাল সকাল ধুয়ে দিয়েছি, এক টিপ তুলে আবার আরেক টিপ দিয়ে দিয়েছি মেলে, তো শুকিয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আর আমার একটা অভ্যেস কি, কাপড় যখন যেটা মেলবো সেটা লাইন লাইন করে, দেখো নাইটি নাইটি নাইটি, গেঞ্জি থাকলে গেঞ্জি, প্যান্ট থাকলে প্যান্ট, ভালো লাগে এভাবে মেলতে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আকাশটা আজকে বেশ সুন্দর একদম, যেহেতু রৌদ্র আছে তো বেশ ভালো লাগছে দেখতে। আর গরম তো একটু লাগে, কিন্তু দেখতে তো বেশ ভালো লাগে ওয়েদারটা, বৃষ্টিটাও ভালো লাগে, কিন্তু কয়েকদিন না একঘেয়েমি হয়ে যাচ্ছিলো। তো এখন একটু রৌদ্রটা দেওয়াতে, কয়েকদিন বৃষ্টির পর একদিন রৌদ্র দিলে বেশ ভালো লাগে। একরকম একটা না কোনো কিছুই ভালো লাগে না। আর এদিকে তুলসী গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হলে মনে হয় আর একটু ছড়াতো। তো থাক, এইটুকু এইভাবেই থাক, পুজো দেওয়ার জন্য আমার লাগে। তো চলো এরপরে যাব ছেলেকে আনতে। এই যে দুপুরে কারা বের হয় জানো, যারা কাজের থেকে বাড়ি যায়, স্কুল থেকে বাড়ি যায়। এই যে আমি যাচ্ছি স্কুল থেকে না, মানে ছেলে স্কুল থেকে আসবে আনতে, এই রৌদ্রুর মধ্যে আমাদের মানে খুব প্রয়োজন যাদের, তারাই একমাত্র দুপুরে রৌদ্রে বের হয়। তো যাই হোক, কী আর করা যাবে, চলো। এই তো কাছেই একটা প্রাইমারি স্কুল আছে, এইখান থেকেই বাচ্চাগুলো, আমি যেদিন ছেলেকে মানে আনতে যাই যখন, যে টাইমে ওরা ওই টাইমে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে অনেকে বাড়ি চলে যায়, ছোট ক্লাসের এরকম সাইকেলে চেপে তারপরে বাড়ি যায়। তো অনেকে হাঁটতে হাঁটতে যায়, দেখে না খুব সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, যে সেই দিনগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম। সত্যি ছোটোবেলাটাকে খুব মিস করি, মানে ওই রকম সুন্দর মুহূর্তগুলো হয় না। যারা এখন বড় হয়ে গেছে, সেই ছোটোবেলার, তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে একটু হলেও সেই ভাববে, যে আমার সাথে একমত হবে, যে হ্যাঁ সত্যি সেই পুরোনো দিনে যদি আবার ফিরে যেতে পারতাম। আর কি বলবো, যাই হোক, সেই সমস্ত তো আর হবে না, কিন্তু পেছনে তো আর গেলে হবে না, এখন সামনে যেতে হবে। তো আর কি করা যাবে রৌদ্রুর মধ্যে। আর ছেলে স্কুল থেকে আসার সময় প্রচণ্ড, গতকালকে তো বৃষ্টি ছিল, তো বেশ চটি পরে এসেছে, ভালোই হেঁটে এসেছে জলে, ভালো লেগেছে, কোনো বিরক্ত করেনি। তো আজকে হলাম চটিটা নিয়ে যাই, হয়তো ভালো মতন হেঁটে আসবে, কিন্তু না, আজকে তো রৌদ্রু আছে, বেচারা হাঁটতেই চাচ্ছে না। এক তো স্কুল ড্রেসগুলো যে খুব একটা মানে ভালো থাকে, গরম লাগে প্রচণ্ড জানি, বাসে হাওয়া থাকে, হাওয়ার থেকে চট করে গরমে আসলে আরও বেশি গরম লাগে। তো সেই কারণে না আবার হেঁটে অনেকটা দূর আসতে হয়।
তো কী আর করবে, ওর বিরক্ত লাগে। এক সপ্তাহ তো এরকম আমি আনতে যাই, যেহেতু হাজব্যান্ড কাজে যায়, এক সপ্তাহ ওর বাবা যায় নিয়ে আসে, যাতে কষ্ট না হয়। তবুও এইটুকু তো কষ্ট করতেই হবে, লোকে চাইতেও কত কষ্ট করে পড়াশোনা করেছে। আমার বরই তো কত, ওরা পাহাড়ে থাকে, কত কষ্ট করে ওরা পড়াশোনা করেছে। তো সেই হিসাবে এইটুকু করতেই হবে, কিছু করার নেই। কষ্ট করলেই তো কেষ্ট পাবে, তাই না? আর আজকের আকাশটা দেখতে এত সুন্দর লাগছে বলার মতো না। এই সবগুলো কিন্তু কোয়ার্টার, লাইন লাইন করে ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত সমস্ত কোয়ার্টার স্টাফ, সবগুলো স্টাফ। সামনেই ফ্যাক্টরি, ওয়ালের ওই পাশেই। তো ওকে এক আন্টি বললো, ওখানে বসেছিল ছাতাটা নিয়ে, যে আসো হাওয়া খেয়ে যাও। ও বললো না, আমি একেবারে বাড়ি চলে যাচ্ছি। তো আর দেখো ওয়েদারটা দারুণ লাগছে দেখতে। আমি মোবাইলেও ভিডিও করছি, আবার এইদিকে RCM থেকে পাওয়া গিফট প্রত্যেক মাসেই মনে হয় দেয়, এই যে এই মাসের। তো এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, বাজারের সাথে সাথে গিফটও পাওয়া যায়। আরও দেখাচ্ছি বাকি, দাঁড়াও। এই এই যে একটা, এটাতে ঠাকুরের ফুল তুলি, স্টিলের বড়ই। তারপরে দেখাচ্ছি এই যে একটা, দাঁড়াও এটাও হাতে নিয়ে দেখাই, জল আছে। এই যে একটা, এই দুটো RCM এর, এটাতে ফুল তুলি। আরও আছে আরেকটা, দেখাচ্ছি। আর এই যে একটা, এটা রান্নাঘরে রেখেছি, ছেলেকে কখনো কখনো খাওয়া দিই, ভালোই আছে। আরেক মাসে দিয়েছিল একটা সাবান, তো সেটা তো ইউজ করা হয়ে গেছে, বাসন মাজার সাবান। তো এই 6 মাসে আমি এই কয়টা গিফট পেয়েছি, ভালোই, বেশ ভালোও লাগে গিফট পেলে। আর এই যে গরম গরম একদম কাপড় চোপড় ঘরে তুলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে গেছে। শাড়িটা এখনও ধোয়া হয়নি, দিদিদের বাড়িতে পুজোতে পরে গেছিলাম যে। আর এগুলো RCM থেকে আনা, বাদামের, বেশ ভালো লাগে খেতে। তো চলো। আর এইদিকে দেখো কুমড়ো ফুলের বড়া হচ্ছে, আর করেছিলাম সয়াবিন, সেই তরকারিটা এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এইদিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ছেলে ঘরেই সাইকেল চালাচ্ছে। রাস্তাগুলো এতটাই খারাপ, আর বৃষ্টির মধ্যে, বৃষ্টি তো যদিও না থাকে, রাস্তাগুলোর মধ্যে শুধু পাথর পাথর, মানে সমান রাস্তা নেই। তো চালাবে কি করে, বেচারা ঘরেই চালায়। সাইকেলটা কিনে দিয়েছি, বাইরে চালালে দুদিনেই শেষ। আর সন্ধ্যাবেলা ভাবলাম একটু বাইরেটা শেয়ার করি তোমাদের। তুলসী তলায়ও প্রদীপ দেওয়া হয়ে গেছে। তো দেখো দিনের বেলার ওই দেখতে একরকম লাগে, আর সন্ধ্যাবেলা দেখো গাছপালা বলো বা আশেপাশের দৃশ্যগুলো বলো, দেখো কি সুন্দর লাগছে সুপারি গাছগুলো এইদিকে দেখতে, বেশ ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম একটু ভিডিও করি। তো তো ভিডিওটা করেছি এমনি, ভাবলাম যে দেখি ছাড়বো কি নাই, কিন্তু দেখে এত সুন্দর লাগছে, দুই সময় দুই রকম দেখতে লাগে। আর এই যে দেখো তুলসী তলায় প্রদীপ জ্বলছে। তো প্রদীপ বলতে আমি তেলের প্রদীপ দেই না, ছোট যে ঘি আর কর্পূরের দিয়াগুলা, ওম শান্তি, সেটাই বাটি নিয়ে আসি, 30টা থাকে, ওইগুলোই একটা করে দিই। আর এইদিকে জবা ফুল গাছের ছোট ছোট কড়িও দেখা যাচ্ছে। আর ছেলে কি জানি সাইকেলের মেরামতি করছে কিছু। তারপরে চলে এলাম সন্ধ্যাবেলার, সবাই সন্ধ্যায় চাটা খেতে। সন্ধ্যাবেলা এই তো চাটা খাওয়া চলছে। আর এইদিকে ছেলে পড়তে বসেছে। ঝাউ ডাল, এখানে ঝাউ ডাল লিখতে হবে না, এখানে ভুল লিখছো তো। কে তাল দেয়? ঝাউ ডাল লেখো, ওখানে ঝাউ ডাল। মুছো, এটা মুছো, ঝাউ ডাল লেখো, ঝাউ ডাল লেখো। এখানে কে তাল দেয়? তাল দেয় হচ্ছিল ঝাউ ডাল। ঝাউ বাঁশ গাছ করে না, ঝাউ ডাল দেই তাল, তাহলে ঝাউ ডাল দেই তাল। ঝাউ ডাল লেখো, কই ঝ হ্যাঁ ওখানে দেখো লেখা আছে। তুমি জানি না কই গেল পড়ো, পড়ে খুঁজে বের করো, পড়ো, প্রথম থেকে পড়ো, কে পড়ো আগে, আঙুল দিয়ে পড়ো, কোথায় ঝাউডাল লেখা আছে পড়ো। ঝাউ ডাল ডল এই যে ঝাউ
ঝাউ ডাল দে তাল ঝাউ ডাল লেখো। ও, টাটা হ্যাঁ সুন্দর করে কিছু বলো। টাটা আচ্ছা একটা কবিতা বলো, তারপরে শেষ হয়ে যাবে। বাংলা কবিতা। মনে থাকে না এটা না, আলো হয়টা বলো, আমি পারি তো যেটা- আলো হয়ে গেলাম হয় চারিদিক যেটা পড়ছিলা সুন্দর করে। আলো হয় গেল ভয় চারিদিক ঝিকমিক দিঘি চল ঝলমল যত কাক দেখ ডাক বায়ু হয় বনময় বাস আজ করে নাচ ছাউ ডাল একটু জোরে। তাল উড়ি ডাই যাকে নেই দিরাম পার যা মধুরায় খেয়ে বাবাই জল হিলাল ধরে কাল যত কাক জয়লাল ধরে হাল, তারপরে অবিনাশ কাটে ঘাস হরিঘর বাঁধে ঘর পাটুপাল আনে চাল দীননাথ রাধে বাদ গুরু দাস করে চাষ এবার এবার ইংলিশ একটা বলো, কোনটা তোমার যেটা পারো সেটাই বলো। ওদিন পড়লা যে ওইটা, ওই যে বার্ডস এটা, ওইটা বলো। কোনটা আর মালিবাড়ি বুকটা পড়লি না, বার্ডসের রাইমসটা, ওটা আমি পারি না আমিও ভুলে গেলাম কি জানো। বলো বলো আমিও বলি বলো। টাটা টাটা, গুড নাইট। গুড নাইট আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। হ্যাঁ ব্লগে ক্যামেরার সামনে ওরকম করতে হয় না। বলো কিছু, কিছু বলো। এটা আজকে অনেক পর্যন্ত হ্যাঁ আচ্ছা ওই তুমি মন্ত্রটা বলো যে, ওইটা বলো কোনটা ঠাকুরের। প্রণাম করার সময় হুম বলো। হে কৃষ্ণ তারপর কি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটাও বলতে হবে, হ্যাঁ। হ্যাঁ তো টাটা, চলো বাই। বাই টাটা গুড নাইট কি অবস্থা করে দিলি রে আমার।